হ্যালো এভরিওয়ান, কালকে তোমরা দেখেছো যে আমি হেয়ার স্পা করিয়ে এসেছিলাম। তো বারবার আমি চুলটাকে দেখছিলাম, কি বারবার হাতটা আমি বোলাচ্ছিলাম চুলের মধ্যে দিয়ে। তো খুব সুন্দর লাগছিল, বেশ মোলায়েম লাগছিল। তোমাদেরও করিয়ে নেওয়া উচিত, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, তোমরাও খুব ভালোবাসবা এই জিনিসটাকে। কিন্তু আমি যখন আমার গালে হাত দিয়েছিলাম তখন মনে হচ্ছিলো কেমন খসখসে, একটু স্কিন কেয়ার করাটাও দরকার। তো আমার তো হাতে সময় ছিল না, আমি প্রায় 2 ঘন্টা সময় ধরে স্পা করিয়েছিলাম। তো আমি আজকে তাই ভাবছি যে মুখের জন্য বাড়িতে হোমমেড কিছু ট্রাই করি, তো আর তোমাদের সাথেও শেয়ার করি। চলো একবারে রান্নাঘরে চলে এসেছি। আমাদের রান্নাঘরে সব কিছু পেয়ে যায়, স্কিন কেয়ারের সব জিনিসপত্র। তো আমি একটা কাঁচের বাটি নিয়েছি এবং তার মধ্যে প্রথমে নিয়েছি 1.5 চামচ মতো টক দই, তারপরে নিয়েছি 2 চামচ মতো চালের গুঁড়ো। তো তোমাদের বলে রাখি, কোরিয়ান গ্লাস স্কিন কেয়ারের জন্য চালের গুঁড়ো কিন্তু মাস্ট। তারপরে 1 চামচ মতো মধু, তারপরে সামান্য হলুদ গুঁড়ো, পিঞ্চ অফ হলুদ গুঁড়ো, কারণ যদি বেশি নেওয়া হয় তাহলে তোমার মুখে একটা হালকা হলুদ হলুদ ভাব চলে আসবে, যেটা অতটা ভালো লাগবে না। তাই হলুদটা একদমই কম নিতে হবে, আর তোমরা চাইলে স্কিপও করতে পারো। তারপরের ইনগ্রিডিয়েন্টস হলো দুধ, যেটা তোমরা ফোটানো বা কাঁচা যেমন খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। 2 চামচ দুধ নিতে পারো। এবার কনসিস্টেন্সিটা যদি তোমাদের পাতলা হয়ে যায় তাহলে আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারো, আর যদি গাঢ় হয়ে যায় তাহলে আরেকটু দুধ নিতে পারো। তো এটাই হলো আমাদের পেস্ট, যেটা আমরা মাখবো। তো চলো এবার মেখে ফেলি ঝটপট। মাখার আগে চুলটাকে ভালো করে টাইট করে একটা বান বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু চুলেও লেগে যেতে পারে। তো আমি সবার প্রথমে একটা ভালো করে টাইট করে একটা বান বানিয়ে নিলাম। তারপরে এই পেস্টটাকে অ্যাপ্লাই করব। তোমরা জাস্ট একটু শেষ পর্যন্ত দেখো যে আমার স্কিনের কতটা চেঞ্জ হয়। আর ভাইরাল যেটা কোরিয়ান গ্লাস স্কিন রেমেডি, সেটাও আমি দেখলাম নেটে যে চালের গুঁড়ো দিয়েই তৈরি করেছে। সঙ্গে আমি শুধু একটু অ্যাড করেছি হানি আর হলুদটা, আরও কিছু ভালো এফেক্ট পাওয়ার জন্য। তো আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা মাস্ট ট্রাই করো, এটা খুব ভালো রেজাল্ট পাবে। কিন্তু রেজাল্টটা একদিনেই না, বেশ কদিন ইউজ করার পরে। তো মুখে মাখার পর আমার আবার এক্সট্রা বেঁচে গেছিলো, তার জন্য আমি ভাবলাম গলাতেও মেখে নেই, মুখটা ভালো লাগবে, গলাটা খারাপ লাগবে সেটা তো মানা যায় না। তো গলাটাও আমি মেখে নিলাম। গলাতে মাখার পরেও দেখি যে আমার কাছে বেঁচে গেছে, অনেকটাই বেঁচে গেছে। তো তোমরা একটু কম করেই বানিও। আমি তারপরে ওইগুলোকে হাত কুনোইতে ভালো করে মেখে নিলাম আর 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর ভালো করে স্ক্রাব করে, মানে ভালো করে ঘষে 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 আমি ওটাকে ধুয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরেই ঘষেছি, প্রায় 2-2.5 মিনিট মতো ঘষেছি। হাত কুনো প্রথমে ধুয়ে নিলাম, বেশ সফট লাগছিল স্কিনটা, আর স্কিনটা ভালোই ব্রাইট হয়েছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বলতে পারছি না, কিন্তু আমার হাতটা দেখে মনে হচ্ছে যে বেশ ভালোই লাগছে। তো এবার মুখটাকে ধুয়ে নেব। মুখটা ধোয়ার আগে প্রথমে ভালো করে স্ক্রাব করে নেব। এটাও আমি 2 থেকে 2.5 মিনিট মতো ভালো করে স্ক্রাব করেছি। তাতে কি ভেতরে যে ময়লাটা সেটা একদম বেরিয়ে আসবে তোমার এই মাস্কের সাথে। তো চোখের নিচ সব কিছু, গলা সব কিছু নিয়ে আমি ভালো করে স্ক্রাব করার পরে ভালো করে মুখটা ধুয়ে আসলাম। নর্মাল জল দিয়েই ধুয়ে এসেছি। তো এবার তোমরা একটু ভালো করে দেখো আমার স্কিনটা কতটা আমার সফট লাগছিল, মানে আমি হাত দিয়েই যাচ্ছি, মনে হচ্ছে যেন খুব সফট একদম নতুন বা আমার মেয়ের স্কিনের মতো। ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে কি না তার জন্য আমি একদম ক্যামেরার কাছে এসে নিজের মুখটাকে দেখাচ্ছি। তো তোমরা কি বুঝতে পারছো যে কতটা ব্রাইট হয়েছে, কতটা সফট হয়েছে? সেটা তো বোঝা সম্ভব না, কিন্তু কতটা ব্রাইট হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করো, আর বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য বেশ কদিন ট্রাই করতে হবে। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা, কেমন লাগলো কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।